আজকে সকালের ওয়েদার দেখো, মনে হচ্ছে যেন সন্ধে 6টা বাজে, আর এখন বাজে রাত বলছি দুধ, আমিও সেরকম পাগলি, রাত বলতে যাচ্ছিলাম। এখন বাজে সকাল 9:30। ভাবো, আর দেখো দেখে মনে হচ্ছে যেন 6টা বাজবে ভাব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়স ওয়ার্ল্ড। আজকে এখন 9:30 সময়, আজকে বাজে শনিবার। ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। অনেকদিন বাদে আবার চলে এলাম। ওই যে আয়নাটা দেখে নাও। এখন যাব রান্নাঘরে যেতেই আজকাল আমার লাগছে মানে কান্না আসছে। কেন বলো তো জানো? ওই গ্যাসের আগুনটা জ্বলছে না, জানো, চা করতে লাগছে 15 মিনিট 20 মিনিট এরকম লেগে যাচ্ছে। আর এইখান থেকে তোমাদের দেখাই ভালো করে ওয়েদারটা। এই দেখো, মেঘেলা দিনে মেঘেলা মন, এরকম ওয়েদার থাকলে আমার এই গানটাই মাথায় আসে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি ঘরে সেমই আছে, কবে করব। আজকে ঘরে দুধের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে ছিল, তাই ভাবলাম আজকে শ্বশুরমশাইয়ের ছুটি, কারণ বর তো খায় না, তো আজকে করে ফেলি। ব্রেকফাস্টে করলাম সিমাই, যেটা রুটি দিয়ে শ্বশুরমশাইকে দেবো। আমি রুটি দিয়ে খাবো না, আমি কী দিয়ে খাবো দেখছি। আর বর তো সিমাই খাবে না, তাই বরকে ভাবছি একটুখানি কী বলে ওটাকে, ম্যাগি করে দেবো। আর আজকের সকালটার ওয়েদারটা বেশ ভালো লাগছে, তাই মনটাও বেশ ফুরফুরে আছে, বুঝলে। চলো, আজকে সকালের টিফিন হয়ে গেছে সিমাই আর গরম গরম রুটি। এই দেখো, শ্বশুরমশাইকে সিমাইয়ের সাথে দিলাম রুটি, আর আমি নিয়েছি মুড়ি। আমার বাবাকে দেখেছি পায়েস দিয়ে মুড়ি, তালের যেটা হয় ওইটা দিয়ে মুড়ি খেতে, তো আমার রুটি খেতে ইচ্ছা করছে না, তাই একটুখানি মুড়ি নিয়ে খাচ্ছি। ভালো লাগছে, খারাপ লাগছে না। আর আমার বরকে তোমরা একটু দেখে নাও, বরকে দিয়েছি ম্যাগি। তুমি নেবে টাকাটা? কিসমিস এনেছো? আজকে করবো এখানে রান্না, বুঝলে, কোনো উপায় নেই আর এছাড়া। এ দেখো, সুইচ অন করে এখানে অন করে দিয়েছি। আর আমি যেহেতু খিচুড়ি করব, খিচুড়ি তো কারি টাইপের, তাই এই যে কারিতে প্রেস করে দিয়েছি। আগে ছিল 120 টেম্পারেচার, এখন যেই কারিতে করলাম অমনি এটা 45 হয়ে গেল। আর এই দেখো জাস্ট কয়েক সেকেন্ডে এটা গরমও হয়ে উঠেছে। চলো রান্না শুরু করা যাক। সকালবেলা বৃষ্টির ওয়েদার দেখেই ডিসিশন নিয়ে নিলাম যে আজকে বানাবো খিচুড়ি। বাজারে যাইনি এই বৃষ্টির মধ্যে, আর ভাবলাম খিচুড়ি যখন বানাবো তখন প্রেশার কুকারে অনায়াসেই আমি বানিয়ে ফেলতে পারবো। আমি সব রান্না না প্রেশার কুকারে বানাতে পারি না। আমার বর যেমন আবার সব রান্না প্রেশার কুকারে রান্না করতে পারে, আমি পারি না। তো খিচুড়িটা মোটামুটি মনে হলো পারবো। আর গ্যাসের আগুন এত কম উঠছে যে ওখানে মানে কড়াতে খিচুড়ি রান্না করতে মানে করা হবেই না, জানো তো। চা ফুটছে না, একদম মানে অল্প অল্প করে ফুটছে, এরকমভাবে ভাত হচ্ছে, চা হচ্ছে। তা খিচুড়ি কি ওভাবে করা যায়? তাই এই মাথায় বুদ্ধিটা আসলো যে কী বলে এটাকে, ইন্ডাকশানটা জ্বালিয়ে এখানে করে নিই, ঝটপট হয়ে যাবে। হয়ে গেছে খিচুড়ি। এখানে খিচুড়ি বসালাম, একটা চারে খিচুড়ি হয়ে গেছে, মানে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে খিচুড়ি। আর ওই একটা চার থেকে 2:30 অবধি শুধু চাটনি আর 2খানা আলুর চপ।
ইম্পসিবল। আর আমার এখন এত টাইম ধরে রান্না করেছি না, খেতে ইচ্ছা করছে না। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। দেখো একটা পেয়ারা ছিল, সেটা সাথে একটা অর্ধেক শসা ছিল, সেটা মেখে এখন এটা খাবো। 3টে বাজে। ফাইনালি হয়ে গেল রান্নাঘরের কাজ। আমি খাচ্ছি ভাত, জানো তো। খিচুড়ি আমার একদম ভালো লাগে না খেতে, একদম ভালো লাগে না যে তা না, মাঝে মাঝে আবার ভালো লাগে, কিন্তু আজকে আমার একদমই খেতে, আজকে যে বৃষ্টি ওয়েদারে না, অনেকে সবার এই জলের বোতলটা ধরো তো, বৃষ্টির ওয়েদারে সবাই খিচুড়ি খেতে চায়, তো আমার একটু বৃষ্টির ওয়েদারে একটু ঝাল খেতে, একটু মানে একটু চাটপাটা খেতে মনে চায়। চাটনিটা ভালো আছে, চাটনি। আর আমি ওর জন্য ডিমের অমলেট আর এই যে লঙ্কা ভাজা নিয়ে খাচ্ছি। এখন বাজে 11:05। বৃষ্টির দিন বেশ ভালো লাগে, কিন্তু সেটা যদি 2 দিন 3 দিন কন্টিনিউ হতে থাকে, তখন ওয়েদারের মতন আমার মনটাও হয়ে যায় কেমন ন্যাতন্যাতে, বোরিং। আজকের দিনটা ঠিক সেরকমই গেছে। আর আমার মন খারাপ বলো বা বোরিংনেস বলো, বা আমি যদি নিজে মুডটাকে ইনহ্যান্স করতে চাই, হ্যাপি করতে চাই, আমার মানে অনেকগুলো উপায়ের মধ্যে এই উপায়টা হচ্ছে একটা উপায়। সেটা হচ্ছে নিজেকে কেয়ার করা, নিজের স্কিন কেয়ার করা বলো, হেয়ার কেয়ার করা বলো। আমি যদি এইগুলো করি না, ইনস্ট্যান্ট আমার মন ভালো হয়ে যায়। তোমরা যারা মেয়েরা দেখছো, এই ট্রিকটা ফলো করে দেখবে। আমরা মেয়েরা কিন্তু আয়নার সামনে দাঁড়ালে যদি নিজেদেরকে সুন্দর দেখা যায়, যদি দেখা যায় যে স্কিনটা খুব চকচক করছে, গ্লো করছে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট মনটা খুশ হয়ে যায়, তাই না? তো অবশ্যই সবসময় নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, এইভাবে নিজেকে কেয়ার করো। সেলফ কেয়ার, সেলফ লাভ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। নিজেকে কেয়ার করো। আর যে পার্টনার আছে বা বাড়িতে যদি বাবা দাদা ভাই থাকে, তাদেরকেও একটুখানি এরকমভাবে স্কিন কেয়ার করিয়ে দাও, দেখবে তাদেরও ভালো লাগবে। নিজে ভালো থাকলেই কিন্তু অনেক সময় হ্যাপি থাকা যায় না। কাছের মানুষটাকেও একটু যত্ন করো, দেখবে সেও যদি হ্যাপি থাকে, তাহলে কিন্তু আরও মানে হ্যাপিনেসটা মানে 1000 গুণ বেড়ে যায়, তাই না? তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো, তাদেরকে অনেক ভালোবাসা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই ঘরে এসে ভয়েস দিতে হলো, জানো। আমার বর না একটু মানে একদম মানে কি বলবো, 5টা মিনিটের জন্য ফোনটা মানে সাউন্ডটা কমাবে না, যে শ্যামলী এখন একটু ভয়েস দেবে ব্লগে, একটুখানি সাউন্ডটা কমাই বা কিছু। এই ঘরে যাই হোক, এ ঘরে এসে আমিও ঠান্ডা মাথায়, পাশে কেউ থাকলে না ভয়েস দিতেও একটু কেমন লাগে, কি বলবো সেটা মাথায় চলে, কিন্তু বলার সময় অন্য কথা বলে দিই। তো এরকম অনেক সময় আমার সাথে হয়। যারা তোমরা ব্লগ করো, তারা মানে কানেক্ট করতে পারবে। আর ভীষণ মানে হালকা ফিল হচ্ছে। ওয়েদার খারাপ হলে না আরও স্কিন হেয়ার ভীষণ বাজে হয়ে যায়। আমি এবছর মানে প্রত্যেক বছর আমি পুজোর অন্তত 2 মাস আগে থেকে, যেমন তো সবসময় স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ারও ভীষণভাবে করি, কিন্তু এবছর কেন জানি না আমার হেয়ার কেয়ার করাই হচ্ছে না। আর এই লাস্ট 2 দিন ধরে 3 দিন ধরে যা বৃষ্টির ওয়েদার, আরোই করা হচ্ছে না। দেখি নেক্সট দিন হেয়ার কেয়ার অবশ্যই করবো। পুজো আজকে হচ্ছে 14 তারিখ, মানে 8 তারিখ থেকেই পুজো ধরো, কদিন পাচ্ছি, 14-16 দিন, আর ওদিকে 1 সপ্তাহ, ওইদিকে 1 সপ্তাহ বাদ দাও। এই 14 দিনের মধ্যে অন্তত 2 দিন আমি হেয়ার প্যাক লাগাবই। নিজেকে প্রমিস করলাম, নিজের হেয়ারকে প্রমিস করলাম। চুলটা মানে ভীষণ উঠছেও, যেহেতু অনেক দিন কেয়ার করি না, তো চুলটা অনেকটা মানে বেশ চুল উঠছে, এত চুল আমার ওঠে না, তো করতে হবে। এখন আপাতত
আপাতত ঘুমিয়ে পড়ি। ঘুমাতে তো পারবো না, কারণ এই যে একজন তারস্বরে মোবাইল চালিয়ে রেখে দেবে, ঘুমোতে চাইলেও ঘুমোতে পারবো না, তাছাড়া ঘুম আসবেও না। দুপুরবেলা মোটামুটি ঘুমিয়েছি একটু। তো চলো, এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। পুজো আসছে, তোমরাও আমার মতন সেলফ কেয়ার শুরু করো, অন্তত পুজোর এই কটা দিন আগে থেকে স্কিন কেয়ার করো। আর কে কী পোশাক কিনলে, ড্রেস কিনলে পুজোতে অবশ্যই জানিও। আর আমি এবছর পুজোর কোনো কিছুই আগে থেকে দেখাচ্ছি না তোমাদেরকে, জাস্ট পুজোতে যা কিনবো না কিনবো, পুজোর জাস্ট এক সপ্তাহ আগে আমি একটা হল ভিডিও মতন শেয়ার করব তোমাদের সাথে। এটাই ইচ্ছা আছে, যাই কিনি না কেন, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, এবছর জামা কিনি বা না কিনি, জুতো আমাকে কিনতেই হবে, সে যেমনই হোক। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আমার বরকে দেখাতে পাচ্ছি না, খালি গায়ে বসে আছে, বসে নেই, শুয়ে আছে। টাটা, গুড নাইট। আর ব্লগটা কেমন লাগলো জানিও। আর অবশ্যই তোমরাও কিন্তু স্কিন কেয়ার করো, নিজের সেলফ কেয়ার করো, আর আমি যেইভাবে করি সেভাবে করে দেখো, দারুণ ফল পাবে। টাটা।